নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাসের বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো এবছর পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো কোন কোন অধ্যায় থেকে এবছরের জন্য বড় প্রশ্ন কোনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা সবই বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো এবছর পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের আলোচনা। তো তোমাদের ইতিহাসের বড় প্রশ্নের জন্য দুটো বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ বা গ্রুপ এ, গ্রুপ বি এরকম থাকে। তো দুটো বিভাগ থেকে দুটো করে মোট 5টা প্রশ্ন করতে হয়। তো দেখে নেওয়া যাক এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো নাম্বার 1 তোমরা যে প্রশ্নটা করবে প্রথম অধ্যায় থেকে, সেটা হচ্ছে জাদুঘর কাকে বলে, জাদুঘরের শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। যদি এই প্রশ্নটা না আসে, তাহলে জাদুঘর থেকে তোমরা আরেকটা প্রশ্ন দেখে নিতে পারো, জাদুঘর বলতে কি বোঝায়, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। এই দুটো প্রশ্ন করলে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। ঠিক আছে, চলে আসছি সেকেন্ড অধ্যায়। সেকেন্ড অধ্যায় তোমরা করবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 8 নম্বরে আসতে পারে সরাসরি। ঠিক আছে, যদি এই প্রশ্নটা না আসে, তাহলে এখান থেকে তোমরা আরেকটা প্রশ্ন দেখে যাবে 8 নম্বরের জন্য, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটাও 8 নম্বরে আসতে পারে। ঠিক আছে, তো এই দুটো প্রশ্ন তোমরা দেখে রাখবে এখান থেকে। আচ্ছা, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। প্রশ্নটা এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো দেখবে তোমরা। অবশিল্পায়ন বলতে কি বোঝো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো, বা অবশিল্পায়নের কারণ প্রভাব আলোচনা করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে, 4 আসতে পারে। ঠিক আছে, তো এই প্রশ্নটা তোমরা দেখে রাখবে। আচ্ছা, চীনের চৌঠামে আন্দোলনের কারণ আর গুরুত্ব দেখে রাখবে, অনেক ইম্পর্টেন্ট রয়েছে। ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন ঘটে, এটাও কিন্তু এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। আর কি করবে এখান থেকে তোমরা, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতাগুলি কী ছিল। এই প্রশ্নটাও কিন্তু ক বিভাগ থেকে অনেক ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন করবে তোমরা, ওই ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এই প্রশ্নটা করবে, ব্যাস। এই প্রশ্নগুলো করলেই হবে এখান থেকে, আর বেশি প্রশ্ন করার দরকার নেই। 2-3টা প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলে আসছি আমি খ বিভাগে। খ বিভাগ থেকে এবছরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়েই এখন আলোচনা করছে। ঠিক আছে, তো তোমরা আলোচনাটা মন দিয়ে একটু শোনো। তো নাম্বার 1 যে প্রশ্নটা আমি দিচ্ছি তোমাদের জন্য, লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ শর্ত এবং গুরুত্ব লখনৌ চুক্তির। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। আর কি করবে, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ভারত ছাড়ো আন্দোলনের কারণ, গুরুত্ব, মহিলাদের অংশগ্রহণ, এগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে করবে তোমরা জোট নিরপেক্ষ নীতি কি, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও করবে তোমরা এখান থেকে। ক্রিপস মিশনের প্রস্তাবগুলি দেখে যাবে, ভারতীয়রা কেন এগুলি প্রত্যাখ্যান করে, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। সার্ক কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, সার্কের সাফল্য এবং সমস্যাগুলি আলোচনা করো। এটাও কিন্তু একটু দেখে রাখবে, সার্ক এবছরের জন্য একটু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, আর স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। এটা দেখে রাখবে খ বিভাগের জন্য। খ বিভাগের জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এছাড়া তোমরা দেখে রাখবে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। ঠিক আছে, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও। এ ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারি বছরের জন্য। আর একটু পড়ে রাখবে তোমরা ওই অবৌপনিবেশিকরণটা। ঠিক আছে, বিউপনিবেশিকরণ কি, বিউপনিবেশিকরণের কারণগুলি কী ছিল, বা এর সামাজিক রাজনৈতিক তাৎপর্য কী ছিল, এগুলো কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো বেশি প্রশ্ন তোমাদের একদম করার দরকার নেই, এই প্রশ্নগুলো করলেই হবে, এগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দেবে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।